সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আমরা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের একেবারে ইংলিশের একেবারে শেষ যে দুটি পেজ রয়েছে সেই দুটি পেজের যে গ্রামারগুলি রয়েছে সেগুলো সলভ করে দেবো। তাহলে আমাদের ইংলিশ পুরোপুরি গ্রামার পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা সেট থেকে 119 পেজ এবং 122-23 পেজ এই পেজে তোমরা চলে এসো, সেখানে আমরা একে একে গ্রামারগুলি সলভ করব। প্রথম দেখো 119 পেজের যে গ্রামারগুলি রয়েছে, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু টেস্ট পেপারটা অবশ্যই খুলে নাও, ঠিক আছে? দেখো প্রথম যেটি আছে যে বাই দিস টাইম, মানে তোমাদের এটা টেন্স দিয়েছে, তো সরি টেন্স না, প্রথমে এটা আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে, তারপর টেন্স দিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রথমে দেওয়া আছে আমাদের আর্টিকেল প্রিপোজিশন। তো কি দেওয়া আছে, এটা তোমাদের টেক্সচুয়াল তোমরা দেখতে পাচ্ছ। বাই দ্য টাইম সমি ওয়াজ রেডি ড্যাশ লিভ ড্যাশ স্কুল, ফাদার হ্যাড কম্পোজড ড্যাশ লং লেটার টু দ্য হেডমাস্টার। তাহলে কি হয়েছিল, এটা আমরা আমাদের টেক্সচুয়াল গ্রামার আছে, তো টেক্সচুয়াল মানে তোমাদের বইয়ের লাইন থেকে দিয়েছে, তো তোমরা এটা বুঝতে পারছো। প্রথমে কি ছিল, বাই দ্য টাইম সমি ওয়াজ রেডি টু লিভ, ঠিক আছে, যাওয়ার জন্য রেডি হয়েছিল। ড্যাশ স্কুল, কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছিল, ফর স্কুল, তাই তো, স্কুলের জন্য, তাহলে ফর স্কুল। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, একটা চিঠি কম্পোজ করেছিল, কাকে দেওয়ার জন্য, হেডমাস্টারকে, ঠিক আছে। তাহলে কি হলো, টু, তারপর হচ্ছে ফর, তারপর হচ্ছে এ। আচ্ছা, এরপর আছে টেন্স। টেন্সের ক্ষেত্রে দেখো প্রথমে আমাদেরকে দেখতে হবে, আমি যেটা প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে এটা আমাদের কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে, তারপর বাকি যা আছে দেখা যাবে। প্রথমে যেটা দেওয়া আছে যে মিনারা বেগম হু ড্যাশ ন্যাশনাল লেভেল জিমনাস্টার ফর 30 ইয়ার্স, এই যে ফর 30 ইয়ার্স এই জায়গাটা দেখে কিন্তু আমরা বুঝে গেলাম যে এইটা তোমার কোন টেন্সে আছে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা রয়েছে, যে ফর বা সিন্স যখনই থাকবে তখন কিন্তু এটা আমরা দেখে বুঝে নেব। এবার একে একে আমরা টেন্সটাকে সলভ করব। তো প্রথম যেটা দেওয়া আছে, বাই দ্য মিনারা বেগম হু ড্যাশ ন্যাশনাল লেভেল জিম মাস্টার ফর 30 ইয়ার্স, তাহলে হু, এবার যেহেতু আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রথমেরটা আমাদের কি হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মুলা আছে সেখানে আমরা দেখি যে হ্যাজ বিন কোচিং, এখানে যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন এখানে আছে, সেটাই হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো এটা হবে হ্যাজ বিন কোচিং। আচ্ছা, তারপর হচ্ছে ড্যাশ টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট সুন আফটার দীপক কর্মকার, ঠিক আছে, ড্যাশ টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট সুন আফটার দীপক কর্মকার, তিনটি অপশন রয়েছে। তো এবার তিনটি অপশনের মধ্যে কোনটা হবে, প্রথম আছে ইজ সারপ্রাইজড, হ্যাজ বিন সারপ্রাইজড, ওয়াজ সারপ্রাইজড। তো দেখো হ্যাজ বিন সারপ্রাইজড হবে না, কারণ হ্যাজটা প্রেজেন্টে আছে, সারপ্রাইজড পাস্ট আছে, এটা আমাদের হবে না। এখন হাতে রইলো ইজ সারপ্রাইজড, ওয়াজ সারপ্রাইজড। দেখো তুমি যদি ভালো করে পড়ো, তো এটা তুমি বুঝতে পারবে যে ফর 30 ইয়ার্স মানে 30 বছর আগেকার কথা বলবে, 30 বছর ধরে বলছে। তো ড্যাশ টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট সুন আফটার, তুমি এই জায়গাটা দেখেই বুঝতে পারছো যে এটা কিন্তু পাস্টে আছে। এবার পাস্টে যদি থাকে তাহলে তুমি দেখো ইজ সারপ্রাইজড আর ওয়াজ সারপ্রাইজড, নিশ্চয়ই এখানে ওয়াজ সারপ্রাইজড অ্যান্সার হবে, কারণ ইজটা আমাদের এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে। নেক্সট হচ্ছে দীপক কর্মকার ড্যাশ ফোর্থ ইন দ্য অলিম্পিক্স, তাহলে তিনটি অপশন রয়েছে, ড্যাশ ফোর্থ ইন দ্য অলিম্পিক্স। এবার তিনটি অপশন রয়েছে, উইল ফিনিশ, ওয়াজ ফিনিশড, এবার হচ্ছে ফিনিশড, আর একটা হচ্ছে শুধু ফিনিশ, তাই তো। তো এটা তো আমাদের পাস্ট টেন্স রয়েছে, তাহলে এই উইলটা হবে না, কারণ এটা আমাদের ফিউচার টেন্সে ইউজ হয়। এখন বেঁচে রইলো ওয়াজ এবং শুধু একটা হচ্ছে ওয়াজ ফিনিশড, একটা হচ্ছে ফিনিশড। এবার যদি এটা আমাদের এটা তুমি বুঝতে পারছো যে দীপক কর্মকার ড্যাশ ফোর্থ ইন দ্য অলিম্পিক্স একেবারে সিম্পল পাস্ট বোঝাচ্ছে, সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্টের ক্ষেত্রে আমাদের কিন্তু শুধু ফিনিশড হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে শুধু ফিনিশড, মানে 3 নম্বর অপশনটা। আচ্ছা, এবার যাবো আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে বলা হচ্ছে সি হ্যাড, ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে সি হ্যাড ওয়ান্স রিটেন এ লেটার টু হার ব্রাদার, এটাকে তোমাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে এটা কিভাবে করবে না, এটা আমরা প্রত্যেকে জানি যে অবজেক্টটাকে সাবজেক্ট করে নেব। তাহলে কি আছে, ওয়ান্স আ লেটার, ঠিক আছে, আমরা এটা শুরু করব ওএনসি, ওয়ান্স আ লেটার, ঠিক আছে, ওয়ান্স আ লেটার, কি আছে, হ্যাড। তাহলে হ্যাড থাকলে আমাদের কি হয়, হ্যাড তো লিখবই, হ্যাডের পর আমাদের কি বসে, হ্যাড থাকলে হ্যাডের পর আমাদের বিন বসে, এবং বিনের পর ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে আছে কি, রিটেন, তো রিটেনটাই তোমার থার্ড ফর্ম হবে, WRITTEN, রিটেন, ঠিক আছে, রিটেন টু হার ব্রাদার বাই হার, ঠিক আছে, কাকে লিখছে, টু হার ব্রাদার। এবার আছে সি আছে, তাহলে সি থাকলে আমাদের সেটা হার হয়ে যায়, তাহলে বাই হার, ঠিক আছে, বাই হার হয়ে গেল ভয়েস চেঞ্জ। নেক্সট হচ্ছে 2 নম্বর, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস।
মেক ইট সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। আগে বলো, ভাবো যে এই যে সেন্টেন্সটা আছে সেটা কোন সেন্টেন্সে আছে, ভালো করে দেখতে পাবে যেটা অ্যান্ড দিয়ে দুটোকে যোগ করা আছে, তার মানে এটা কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে আছে। এবার তোমাকে এটা সিম্পলি আনতে হবে। তো কিভাবে করবে, দেখো কিভাবে করবে না, তুমি এটা বলতে পারো যে চিঠিটা হেডমাস্টার চিঠিটা দিয়ে ক্লাসে যাবে, বা ক্লাসে যাবে হেডমাস্টারকে চিঠিটা দেওয়ার পর। তাহলে এটা তুমি এভাবে করো যে গো টু ইয়োর ক্লাস, ঠিক আছে, গো টু ইয়োর ক্লাস আফটার, AFTR, আফটার গিভিং, ঠিক আছে, লেখাটা শুনবে ভালো করে তাহলে বুঝতে পারবে। গো টু ইয়োর ক্লাস আফটার গিভিং দ্য লেটার টু ইয়োর হেডমাস্টার, গিভিং দ্য লেটার, ঠিক আছে, গিভিং দ্য লেটার টু ইয়োর হেড মাস্টার, ঠিক আছে। তাহলে গো টু ইয়োর ক্লাস আফটার গিভিং দ্য লেটার টু ইয়োর হেডমাস্টার, হয়ে গেল একেবারে সিম্পল ফর্ম। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আই থিঙ্ক ইট ইজ নট ডিগ্রেস টু অকুপাই মাই প্লেস, টেক্সচুয়াল গ্রামার, সেট দ্য স্কোয়ারাল, স্কোয়ারাল বলছে, তাহলে এটাকে তোমাকে নার্সিং চেঞ্জ করতে হবে। তাহলে কি করে করবে, দেখো এই যে কথাটা বলছে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এটা কিন্তু অ্যাসার্টেড করছে, ঠিক আছে, বর্ণনা করতে চাইছে। তাহলে দা, তুমি এটা কিভাবে করবে, দেখো দা স্কোয়ারেল, ঠিক আছে, দা স্কোয়ারেল, SQUIRREL, দ্য স্কোয়ারেল অ্যাসার্টেড, ASSERTED, দ্য স্কোয়ারেল অ্যাসার্টেড, কি অ্যাসার্টেড করছে, এখানে লিঙ্কন হিসেবে তুমি কি লাগাবে, দ্যাট বলছে আই থিঙ্ক ইট নো ডিগ্রেস টু অকুপাই মাই প্লেস, তাহলে কি লিখবে, অ্যাসার্টেড দ্যাট হি থট, আই থিঙ্ক আছে তাহলে হবে হি থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, তাহলে হি থট, কি হয়েছিল, হি থট ইট ওয়াজ নো ডিগ্রেস টু অকুপাই হিজ প্লেস, তাহলে হি থট ইট ওয়াজ নো, আর লিখছি না আমি, বলে দিচ্ছি, ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস, ঠিক আছে, তার জায়গা। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের ফ্রেজাল ভার্ব, দেখো কি আছে, দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন আ উইক, রিকভার মানে সেরে উঠছে, তাহলে সেরে ওঠার রিকভারের যে ফ্রেজাল ভার্ব সেটা হয় আমাদের কাম রাউন্ড, এই বক্স থেকে তোমাদের খুঁজে লিখতে হবে কাম রাউন্ড, আর রিকভার্ড যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কেম রাউন্ড করতাম, তো এটা উত্তর হবে কাম রাউন্ড। 2 নম্বর হচ্ছে রিজেক্ট, রিজেক্টের ফ্রেজাল ভার্ব আমরা জানি কি টার্ন ডাউন, রিজেক্টের কি হয়, টার্ন ডাউন। আচ্ছা, এখানে যদি রিজেক্টেড থাকতো তাহলে কিন্তু আমরা এখানে টার্ন ডাউন করতাম। 3 নম্বর হচ্ছে হি ওর আ হোয়াইট শার্ট, ওর মানে কি পরিধান করা বা পরা, তাহলে পরার যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে পুট অন, ওপরে রাখা বা ওপরে পড়া, পুট অন, তাহলে ওর আছে, ঠিক আছে, ওর আছে, তো ওরটা আমাদের পাস্টেই আছে, কিন্তু পুটেরও পাস্ট ফর্ম পুটই হয়, পুট, তাই ক্ষেত্রে আমাদের উত্তরটা পুট অনই হয়ে যাবে। আচ্ছা, 119 পেজ সলভ হয়ে গেল, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবার তোমরা চলে আসো 122 পেজের একেবারে শেষের দিকে, 122 পেজ মানে তার পরবর্তী যে সেটটা রয়েছে সেই সেটে। তো 122 পেজের শেষের দিকে তোমাদের এবারে প্রথমে টেন্স দেওয়া হয়েছে, তো টেন্সটা আমরা সলভ করব। প্রথম আছে সামার্স ড্যাশ টু বিকাম হটার্স, ঠিক আছে, সামার ড্যাশ টু বিকাম হটার অ্যাক্রস ইউরোপ ইন কামিং ইয়ার্স অ্যান্ড দ্যাট a problem dash a problem because the house there dash not suitable for it। তুমি এই যে জায়গাটা পড়লাম, এই জায়গাটা পড়ে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোন টেন্সে দেওয়া রয়েছে, তাই না, সামার্স ড্যাশ মানে একটা নর্মাল সেন্টেন্স তোমাকে বলতে চাইছে। তো এবার যাই হোক, এবার আমাদেরকে টেন্সটা এই ক্ষেত্রে সঠিকটা করতে হবে, এটা ঠিক আছে, একটা সত্য কথা বলছে, মানে তোমার প্রেজেন্ট টেন্স হিসাবে ধরে নিতে হবে, প্রেজেন্ট পাস্ট। তো এবার দেখো, প্রথম বলছে সামার্স, তাহলে সামার্স 3টি অপশন আছে, এক্সপেক্টেড আর এক্সপেক্টেড। এবারে যেহেতু এখানে সামার্স আছে, এস যোগ আছে, তাহলে নিশ্চয়ই এক্সপেক্টও হবে না আর এক্সপেক্টেডও হবে না, কি হবে, আর এক্সপেক্টেড, ঠিক আছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আর এক্সপেক্টেড। টু বিকাম হটার অ্যাক্রস ইউরোপ ইন কামিং ইয়ার্স অ্যান্ড দ্যাট, এবার কি হবে, দ্যাট একটা সমস্যা হবে, দেখো অ্যান্ড দ্যাট ড্যাশ আ প্রবলেম মানে একটা সমস্যা হবে, মানে আমার কি, এই জায়গাটা একটা ফিউচারের কথা বলা হচ্ছে হবে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখো, ইজ আছে, উইল বি আছে, বিং আছে, তো এক্ষেত্রে আমার উইল বি হবে, কারণ এখানে আমার পাস্ট ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে, তাহলে হয়ে গেল। আ প্রবলেম বিকজ দ্য হাউসেস দেয়ার ড্যাশ নট সুইটেবল ফর হিট, ঠিক আছে, তাহলে সেখানকার যে ঘরবাড়ি সেগুলো কিন্তু মানে হিটটাকে সহ্য করার মতো সুইটেবল নয়, তাহলে কি হবে, হাউসেস আছে, তাই তো, হাউসেস, তাহলে হাউসেসের পর কি হবে, ইজ হবে, আর হবে না উইল বি হবে, তো সঠিক উত্তর, কারণ হাউসেস আছে তার মানে আমার এক্ষেত্রে আর হবে, কারণ এস যোগ আছে। আচ্ছা,
নর্মাল ব্যাপার ছিল এটা। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের যেটা আর্টিকেল প্রিপোজিশন। তো প্রথম যেটা আছে 123 নম্বর পেজ, মানে তার পরের পেজটাতে চলে আসো। তো কি দেওয়া আছে দেখো, দ্য আমব্রেলা ওয়াজ বিগিনিং ড্যাশ ফেড ড্যাশ লিটিল। ফেড মানে কি না, কালার চটে যাওয়া, ঠিক আছে, মানে রং চলে যাওয়া। তা দ্য আমব্রেলা ওয়াজ বিগিনিং ড্যাশ ফেড, এটা কি লিখবে তুমি, বিগিনিং টু ফেড, ঠিক আছে, টু ফেড ড্যাশ লিটিল, কি হবে, আ লিটিল, আ লিটিল, ঠিক আছে, একটু রং চটে গেছে, হালকা রং চটে গেছে, একটু রং চটে গেছে। দ্য umbrella was beginning to fade a little. Dash a bright blue, it had changed to a light blue, মানে উজ্জ্বল যে নীলটা সেটা কি হয়ে গেছে, হালকা ব্লু, হালকা নীল হয়ে গেছে। তাহলে এটা দেখো, একটা থেকে একটা হচ্ছে, তাই তো, ছিল আমার ডিপ নীল, হয়ে গেছে হালকা নীল। তাহলে একটা থেকে যখন একটা হচ্ছে, তো থেকের ইংরেজি কি, ফ্রম। তাহলে আমরা এখানে লিখবো ফ্রম, একটা থেকে একটা হচ্ছে, তখন আমরা ফ্রমটা লাগাবো, লাগিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। আই ডু নট নো হিজ অ্যাড্রেস, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এটা খুব ইজি। তাহলে হিজ অ্যাড্রেস, আমরা অবজেক্ট থেকে শুরু করবো সাবজেক্ট করে, হিজ অ্যাড্রেস, এডিডি আর ইডব্লিউ, হিজ অ্যাড্রেস, ঠিক আছে, কি হবে না, হিজ অ্যাড্রেস, এখানে দেখো ডু নট আছে, তাই তো, মানে প্রেজেন্টে আছে। তাহলে ইজ নট করবো আমরা ক্ষেত্রে, ইজ নট। তাহলে হিজ অ্যাড্রেস ইজ নট, তোমার ফর্মটা হচ্ছে নো, তো নো এর হচ্ছে নান, কি এর নান টু মি, বাই মি হয় না কিন্তু, টু মি, নানের পর টু হয়, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে হিজ অ্যাড্রেস ইজ নট নান টু মি, হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর, দ্য ম্যান সেড টু মি হাউ ডিড ইউ গেট হিয়ার। এটাকে তোমার ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে কি করবে না, দ্য ম্যান আস্কড মি, ঠিক আছে, দ্য ম্যান আস্কড মি, ঠিক আছে, দ্য ম্যান আস্কড মি, ডাব্লিউএইচ কোশ্চেন আছে, তাহলে এক্ষেত্রে লিঙ্কার হিসেবে কিছু লাগাতে হবে না। তাহলে দ্য ম্যান আস্কড মি, কি করবে যে হাউ, হাউ, ঠিক আছে, হাউ, দেখো এক্ষেত্রে এদিকে ডিড আছে, আবার এদিকেও সেড আছে, মানে দুদিকে পাস্ট আছে, তাহলে আমার কি হবে, এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে আস্কড মি হাউ আই ডিড, ইউটা আছে, তাহলে ইউটা আই হয়ে যাবে, হাউ আই ডিড গেট, গেট হবে, গেটটা কি পাস্ট হয়ে যাবে, সরি এটা ডিড না, এটা হ্যাড, আই, হাউ আই হ্যাড, গেটের থার্ড ফর্ম হচ্ছে, গেটের যে ফার্স্ট ফর্ম সেটা হচ্ছে গট। তাহলে হাউ আই হ্যাড গট, আই হ্যাড গট, হেয়ারটা কি হয়ে যায়, দেয়ার হয়ে যায়, হয়ে গেল। তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্য ম্যান আস্কড মি হাউ আই হ্যাড গট দেয়ার। এরপর হচ্ছে 3 নম্বর, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, সিম্পল সেন্টেন্স ইন্টু, স্প্লিট দ্য সেন্টেন্স ইন টু, দুটো সেন্টেন্সে ভাঙতে বলছে, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। তাহলে এটাকে দুভাগে ভাঙবো। তাহলে কি করে করব না, বলছে যে আমি দিল্লিতে ফিরে এলাম, তারপর আমি সমুদ্রে দেখলাম, মানে সমুদ্রের একটা অনুভূতি বা সমুদ্রের দিকে যাওয়া, তার একটা অনুভূতি বোঝাতে চাইছে। তাহলে দিল্লিতে ফিরলাম, তাহলে আই ওয়েন্ট ব্যাক টু দিল্লি, এটা আগে লিখবো যে আই ওয়েন্ট ব্যাক, আই ওয়েন্ট ব্যাক কোথায়, টু দিল্লি, এটা একটা হয়ে গেল, ডি ডি ই এল এইচ আই, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। তারপর যেটা আছে আই ফিল্ড অ্যাট সিট, আই ফিল্ড এ অ্যাট সি, হয়ে গেল দুটো সেন্টেন্স। আচ্ছা, এরপর হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব প্রথমে আছে চেজিং, চেজিং মানে আমরা বুঝতে পারছি চেস করা, কাউকে মানে চেস করা, কাউরের পিছনে দৌড়ে তাকে ধরা বা তাকে চেস করা, তার, ঠিক আছে, এরকম। তো এখানে দেখো চেস করা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে রান আফটার, ঠিক আছে, রান আফটার। তো এখানে যেহেতু আইএনজি যোগ আছে, তাহলে আমরা এখানে কিন্তু কি করব, রানিং আফটার, ঠিক আছে, রানিং আফটার, যেহেতু আইএনজি যোগ আছে। আচ্ছা, রিজেক্টেড, রিজেক্টেড আগেরটাতেই বললাম টার্ন ডাউন হয়, যেহেতু এখানে রিজেক্টেড আছে তাহলে হবে টার্নড ডাউন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে মেনটেন করা, মেনটেন, তাই তো, দে মাস্ট মেনটেন দ্য প্রেস্টিজ অফ দ্য স্কুল। তাহলে মেনটেন, মেনটেনকে আমরা যেটা বলি সেটা হচ্ছে কিপ আপ, কিপ আপ, ঠিক আছে, মেনটেনের ফেজাল দেখি কিপ আপ কোনটা রয়েছে, এই যে 2 নম্বরটা, ঠিক আছে। তো মেনটেনের ফেজাল বা হবে কিপ আপ। তো আজকের যে গ্রামারগুলি ছিল সবগুলি তোমাদের সলভ হয়ে গেল। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ মাধ্যমিকের যাবতীয় হেল্প তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সকলকে।